হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ব্লগ অনেক দেরি থেকে শুরু করছি। এখন বসে বসে এই যে সবজি কাটছি। সবজির মধ্যে আছে সজনে ডাঁটা, আছে নিজেদের গাছের ঝিঙে। আর আমি তো বাড়ি চলে এসেছি, তোমরা জানোই। বাড়ি আসার পর একদিন রেস্ট করেছি, তো সেদিন কোনো ভিডিও বানাইনি, মানে কালকে কোনো ভিডিও বানাইনি। আজ থেকে আবার ভিডিও শুরু করলাম। এদিকে ঝিঙে কাটছি, কারণ এই সবগুলো সবজি টবজি দিয়ে হবে সর্ষে বাটা। সর্ষে বাটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর স্পেশালি এই যে এখানে আছে কমলি শাক, হাইব্রিড কমলি যেটা লাগানো হয়, এই যে এই কমলি শাকটা আছে, সাথে হবে কমলি শাক। কমলি শাকও ভীষণ ভালো, আমাদের বাড়িতে সবাই বাসে। আর ভাত বসিয়ে দিয়েছে মা, রান্না মা করবে। আর এদিকে আজকে আমাদের অন্নপ্রাশনের সম্পূর্ণ খরচ যত আছে সব নিয়ে আসা হবে, মানে মশলাপাতির খরচগুলো নিয়ে আসা হবে। আর কাল কাঁচামাল আনা হবে। তো এই করতে করতে আমাদের অন্নপ্রাশনও চলে এসেছে, হাতে আছে শুধু আজকের দিনটা, কালকের দিনটা। তো তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর শুনেছিলাম আজকে নাকি প্যান্ডেলওয়ালা আসবে আমাদের। তোমরা জানোই বাঁশ লাগানো হয়ে গেছে। বাঁশ লাগানো হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এভাবেই রেখে দিয়েছিলাম। তারপর তো অনেক বিপদ আপদ আমাদের উপর দিয়ে গেল। তো এখন আজকে হচ্ছে শুক্রবার, আজকে প্যান্ডেল আসবে, প্যান্ডেল এসে কাপড় লাগিয়ে দেবে। আর কালকে না হলে পরশুদিন লাইট টাইট যা আছে যাবতীয় সব আসবে, মানে অন্নপ্রাশনের দিনই সব আসবে। আজকে শুধু প্যান্ডেলে কাপড়টা লাগিয়ে দিয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সবজি কেটে নিয়েছি। সবজি এখানে ঝিঙে আর কেটেছি সজনে ডাঁটা। আর তার সাথে দেবো এখন বেগুন আর আলু। এই কটুক সবজি দিয়েই হবে সর্ষে বাটা। এইভাবে সর্ষে বাটা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তোমরা কারা কারা এরকম বেশি বেশি সবজি দিয়ে সর্ষে বাটা খাও জানিও। হাতে তো সময় খুবই কম, এই সময়ে যতটুকুই কাজ করা যায়, যতটুকুই অন্নপ্রাশনে জোগাড় করা যায় আমরা ততটুকুই করেছি। আগে তো অনেক কিছু আমাদের করা ছিলই, তো সেইগুলো আর এখনই সব কিছু মিলিয়েই আমাদের অন্নপ্রাশনটা হচ্ছে। কীভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আমি জানি ভিডিওটা দেওয়ার পর তোমরা অনেকেই বলবে তোমার শ্বশুরমশাই মারা গেছে, কালো সুজের মধ্যে তোমরা কীভাবে অন্নপ্রাশন করছো। জানি এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিতে হবে। তো তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি, কোনো ব্যাপার নয় প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এদিকে দেখো মোটা মোটা করে সবগুলো সবজি কেটেছি। সর্ষে বাটার মধ্যে মোটা মোটা করে কাটলে ভালো লাগে। তো চলো সবজিগুলো কেটে নিই, পরে তোমাদের আজ তোমাদের সাথে দুদিনের ভিডিও একসাথে শেয়ার করব। প্রথম দিন সকালবেলায় দেখো এদিকে আমি সবজি কাটছি। আজকে হবে সর্ষে বাটা, সবগুলো সবজি একসাথে মিলিয়ে রান্না করব। সর্ষে বাটা, বেগুন, আলু, তারপর হচ্ছে বাজনা হচ্ছে সাজনার মতো দেখতে, মানে সজনে ডাঁটার মতো দেখতে। ওটা না যখন বাতি হয় তখন খাওয়া যায়, খেতে মিষ্টি মিষ্টি লাগে। তো ওইগুলো দিয়ে হবে, আলু ওইসব দিয়ে হবে সর্ষে বাটা। ঘরে কিছু ডাঁটা আছে, ওই ডাঁটাগুলোও দেবো। সব কিছু মিলিয়ে যখন একটা রান্না করা হয় তখন খেতে বেশ ভালোই লাগে। বাড়িতে আমাদের প্যান্ডেল চলে এসেছে, মানে প্যান্ডেলের কাপড় টাপড় সব চলে এসেছে। এখানে ডাইনিং চেয়ার, তারপরে এই হচ্ছে জেনারেটর, সব চলে এসেছে বাড়িতে। বাড়ির ভেতরে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আর বড়মশাই আর বাবা সকালবেলায় উঠেই গেছে বাজারে। আজকে যে এমনিতে মানে খরচা আছে, কাঁচামাল না, এমনিতে যে খরচাগুলো আছে, কাঁচামাল তো পরশুদিন আনবে, মানে মশলাপাতি যেগুলো লাগবে, চাল ডাল, ওগুলো নিয়ে আসতে গেছে। টোটো চলে আসছে, আমাকে এইমাত্র ফোন করলো, ফোন করে বলছে যে কোন দিকে বাড়িটা। তো বাড়িটা আমি বলে দিলাম, রাস্তায় দাঁড়িয়ে আছি, টোটোটা আসবে, এলেই জিনিসগুলো বাড়িতে নিয়ে যাব। খুব আনন্দ হচ্ছে যে এতদিন পর অনুষ্ঠানটা আমরা করতে পারছি, তো অনেক আনন্দ হচ্ছে। শুধু কালকের দিনটা মাঝখানে, পরশু দিন শুরু হয়ে যাবে আমাদের বাড়ির অনুষ্ঠান। সত্যি এতদিন পর যখন অনুষ্ঠানটা সামনে এসে গেছে না, তখন অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। বাবুকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, ওর চোখে একদম ঘুম নেই, দেখো টুলটুল করে দেখছে, একদম ওর চোখে ঘুম নেই। তো এখনই টোটো চলে আসবে, টোটোকে বাড়ির রাস্তাটা দেখিয়ে দেবো, আর এদিকে জিনিসগুলো নিয়ে বাড়ি যাব। এদিকে আসছে বাড়ির যত খরচা আছে, মানে আমাদের অনুষ্ঠানের যাবতীয় খরচা, তো সব কিন্তু ওই যে টোটো দিয়ে সামনে চলে আসছে। বাবা আর বড়মশাই দুজনে বাজারে গেছে, বাজার থেকে টোটো ভর্তি করে মাল পাঠিয়ে দিয়েছে। আর এদিকে আমার নাম্বারটা দিয়ে দিয়েছে, বারবার ফোন করছে যে বৌদি আপনি কোথায় আছেন। তো আমি ভালো করে রাস্তাটা চিনিয়ে দিলাম। দেখো আমাদের বাড়ির কিন্তু জিনিস চলে এসেছে টোটোর মধ্যে। এখানে চাল টাল যা আছে যাবতীয় সব আছে।
তো আমরা তো আগেই পাঠা কিনে ফেলেছি, তো সেগুলোও কিন্তু বাড়িতে আছে। এদিকে টোটোটা বাড়িতে ঢুকলো, এদিকে আবার প্যান্ডেলওয়ালা চলে এসেছে প্যান্ডেলের কাজ করতে। তো এই যে বস্তাগুলো নামিয়ে দেবে, এখানে 3 বস্তা চাল আনা হয়েছে, 3 বস্তা চালই আমাদের লাগবে। প্যান্ডেল কাকারা এদিকে দেখো কি সুন্দর করে প্যান্ডেল বাড়িতে করে দিচ্ছে। এই দিনটার অনেক দিনের অপেক্ষা করছিলাম, এই দিনটা কবে আসবে এগুলো শুধু ভেবে যাচ্ছিলাম। তো এদিকে দেখো প্যান্ডেল কাকারা কিন্তু সেলাই করছে, প্যান্ডেলের কাপড় চোপড় সেলাই করে উপরটা টানানো হবে, উপরে ভালো করে প্লাস্টিক দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে এটা হচ্ছে প্রথম প্যান্ডেল, যে আমার জ্ঞান হওয়াতে আমাদের বাড়িতে সেরকম বড় অনুষ্ঠান বলতে কিছুই হয়নি। কারণ দেখো আমার বিয়ে তো আর এখানে হয়নি, আর আমার আর ভাইয়ের অন্নপ্রাশন সেই ছোটোবেলায় চলে গেছে, এগুলো আর মনে নেই, তখন প্যান্ডেল করা হয়নি। আর আমাদের যে বোন আছে, আমার জ্যাঠাতো বোন ছোট ছোট দুটো, তো ওদেরও কিন্তু অন্নপ্রাশনে প্যান্ডেল হয়নি, মানে শুধু ত্রিপাল টাঙিয়ে কোনো রকমে অন্নপ্রাশনটা দেওয়া হয়েছে। এবার ফার্স্ট আমাদের বাড়িতে এভাবে প্যান্ডেলের কাপড় লাগছে। এটার কিন্তু মজাটাই অন্যরকম, এটার ভালো লাগাটাই অন্যরকম। এরপর হবে আমার ভাইয়ের বিয়ের প্যান্ডেলের কাপড়, এইটা শেষ হওয়ার পর ভাইয়ের বিয়ে লাগবে, ওটাও কিন্তু বেশ মজা হবে। তো এদিকে প্যান্ডেল লাগাচ্ছে, মানে প্যান্ডেলের কাপড়গুলো লাগাচ্ছে, আর ওরা আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো সেই দিকে কিন্তু রান্নার তোড়জোড়ও কিন্তু বেশ চলছে। সত্যি বাড়িতে যখন এই কাপড়গুলো লেগে যাবে না, তখন বাড়িটা অন্ধকার অন্ধকার লাগবে। বাইরে মানে বাড়িতে কিন্তু আবার লাইট জ্বালিয়ে দেবে। আজকেই কাকাকে বলেছি আজকেই লাইটটা জ্বালিয়ে দিতে, আজকে লাইটটা না জ্বালিয়ে দিলে ভেতরটা কিছু দেখা যাবে না। আর আমাদের অন্নপ্রাশন হচ্ছে কালকে অন্নপ্রাশন সকাল থেকেই তোড়জোড় লেগে যাবে, রান্না খাওয়া দাওয়া সব কিছু, তারপর বাজনা এইসব মিলে কিন্তু সকাল থেকেই আমাদের বাড়িতে হই হট্টগোল একটা লেগে যাবে। তো দেখো এদিকে কিন্তু কত সুন্দরভাবে প্যান্ডেলের কাপড়গুলো লাগাচ্ছে। আর এই কালারটা না আমার কাছে বেশ ভালো লাগে, পিঙ্ক কালারের মধ্যে নীল কালার আছে, তো এটা না বেশ ভালো লাগে। আর এদিকে বরমশাইয়ের জন্য কী কী কাজ করছিল, তো ও বেশিরভাগই টুপি পরে থাকে, তো আমি আজকে বললাম আজকে তো গরম প্রচুর, টুপি খুলে নাও। টুপি বলছে ন্যাড়া মাথাটা দেখা যাচ্ছে, তো এখন কি করা যাবে, ন্যাড়া মাথাটা দেখা যাবেই। তো এদিকে কী কী যেন কাজ করছিল, মানে ও কারেন্টের কাজ তো জানে, আমার বর কিন্তু ইলেকট্রিকের কাজ করে অরুণাচল প্রদেশে, তো ওগুলো জানে, তো সেই কারণে এখানের ইলেকট্রিকের কাজ সম্পূর্ণটাই ও সামলাচ্ছে। আর এদিকে কাকাদের সাথেও হেল্প করছে, ভাইও হেল্প করছে। বাড়িতে একটা অনুষ্ঠান লাগলে তোমরা জানোই যে কত পরিমাণ বাড়িতে ঝামেলা থাকে। এখানে আমাদের যে প্যান্ডেল মানে এসেছিলো প্যান্ডেলের লোক, তো তারা এসেছিলো টোটালি 5 জন মিলে তাড়াতাড়ি করে সারা দিনে কাজগুলো শেষ করে দিয়েছে। এখন হচ্ছে বাড়ির সামনের দিকের কাজ, বাড়ির সামনের দিকে এভাবে কিন্তু ঢেউ খেলানো পর্দার মতো লাগানো হচ্ছে, আর নিচ দিকে নীল রঙের কাপড় লাগানো হবে, আর ওপরটা সুন্দর একটা কাপড় লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে বাড়িটা দেখতে। বাড়ির সামনের দিকটা কিন্তু আমরা রেখেছি অনেকটা বক্সের মতো, মানে হয় না বক্সের মতো, চারকোনার মতো সেরকম রেখেছি। আর ওই উপরে থাকবে কিন্তু বাবুর ফটো, ব্যানার থাকবে। তো বাড়িতে ঢোকার সময় প্যান্ডেলটা ঠিক এরকম লাগবে, উপরের কাপড়টা দেখো কি সুন্দর ডিজাইনিং। এদিকে অনেক লাইট বসবে, লাইট বসার পর বাড়িটা কালকে আরও বেশি ফুটে উঠবে। এই জিনিসগুলো ভাবলেই যেন একটা অন্যরকম লাগছে। এই অনুষ্ঠানটার অপেক্ষা আমরা অনেক দিন থেকেই করছিলাম, আজ ফাইনালি এই অনুষ্ঠানটা আমাদের চলেই এসেছে। কালকে বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, পরশুদিন থেকে আবার সেই মানুষজন চলে যাবে এক এক করে, সেই খারাপ লাগা শুরু হয়ে যাবে। যে কোনো অনুষ্ঠান আসার সময়ই ভালো লাগে, আসার দিনগুলো গুনতেই ভালো লাগে, কিন্তু অনুষ্ঠানটা একবার চলে এলে সেই অনুষ্ঠানটা কিন্তু খুব হুটহাট করে চলে যায়, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে। যেমন ধরো দুর্গাপূজা যখন আসে আমরা বাঙালিরা কত খুশি থাকি, কত মনে আনন্দ থাকে, কত জামা কাপড় কত কেনাকাটা করি, সেই 4 দিন পরেই মা চলে যায়, তখন কিন্তু মনের ভিতরে ভীষণ কষ্ট হয়। সেরকম বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও কিন্তু এরকম যখন আমরা দিন গুনতে থাকি তখনই মজা, যখন চলে আসে হুট করে দেখবে অনুষ্ঠানের দিনটা কিভাবে যেন চলে যায়, তখন আর ভালো লাগে না, পরের দিন একদম খুবই খারাপ লাগে। আমি এরকম করেছি অনেকবার জানো, দুর্গাপুজো চলে যাওয়ার পর 4 দিন পর 5 দিনের দিন আমি কান্নাও করেছি। উপরে বাবুর ফটোটা তোমরা দেখেছো, উপরে কিন্তু লাগানো হয়ে গেছে। আর বাড়ির সামনের গেটটা ঠিক এরকম হয়েছে, এপাশে পুরোটাই হবে বেলুনের গেট কালকে। আর বাড়ির ভেতরে যেখানে বাবু বসবে, যেখানে বাবুর সিংহাসন রাখা হবে, সেখানে কিন্তু হবে বেলুনের, পুরোটাই বেলুন দিয়ে সাজিয়েছি, পুরো বাড়িতেই বেলুন বসবে। এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ, সামনের দিকটাতেও বেলুন বসবে। যখন বেলুন বসবে তখন দেখতে বেশ ভালোই লাগবে। এখন কিন্তু আজকে অনুষ্ঠানের দিন সকালবেলা, এখন আরও বাড়িতে কাজ হচ্ছে। এদিকে একটা ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে, তো ভেবেছিলাম এই ব্যানারটা লাগাবো আমরা পেছন দিকটাতে, যেখানে সিংহাসন থাকবে ওই পেছন দিকটাতে। আর এদিকে রান্নাবান্নার লোকজন আমাদের চলে এসেছে, 2টো গ্যাস আনা হয়েছে। রান্নাবান্না এখন সকাল বাজে 8টার মতো,
সবাই চলে এসেছে, কারণ আমাদের এখানে যে রান্নাবান্নাটা আছে এটা একটু তাড়াতাড়ি করতে হবে। আমরা হচ্ছে গ্রামে থাকি, গ্রামে বাড়ি, তো গ্রামের লোকজনরা দেখবে একটু তাড়াতাড়ি চলে আসে খাবার খেতে। তো সন্ধ্যেবেলার দিকে লোকজন চলে আসবে আর এতগুলো রান্না সব করতে হবে। রান্নার মধ্যে হয়েছিল মাছ, মাংস, ডাল, তার সাথে হয়েছিল পাঁপড় ভাজা, আর তার সাথে হয়েছিল চাটনি, তার সাথে হয়েছিল দই মিষ্টি, আর হয়েছিল পটল আর আলু দিয়ে পটলের ডালনা। এগুলোই রান্না হয়েছিল। এখানে প্যান্ডেলের যত জিনিসপত্র আছে সব চলে এসেছে। এদিকে মানুষজনও বসে গেছে। এদিকে কি হয় জানো, আমাদের এদিকে যদি কোনো অনুষ্ঠান হয় মানুষের অভাব পড়ে না, কাটাকাটি বাটাবাটি মানুষের কিন্তু একদমই অভাব পড়ে না। এগুলো হচ্ছে সব আমাদের গ্রামের লোক সবাই মিলেমিশে কাটাকাটি করা হয়। তো যেখানে কিন্তু অনেক পেঁয়াজ কাটা হয়েছে, মাংস যখন হবে তো অনেক পেঁয়াজ লাগবে। আর এইদিকে আমার মামি রান্না বসিয়ে দিয়েছে। এই মামিটা হচ্ছে আমার মায়ের যে পাতানো ভাই আছে, তোমরা দেখো ওই মামা আসে আমাদের বাড়িতে, আর সেটা হচ্ছে আমার বাবুর বন্ধু দাদু, সেই বন্ধু দাদুর বউ মানে বন্ধু দিদা বসিয়ে দিয়েছে এদিকে রান্না। এদিকে হচ্ছে সবার জন্য চা, সারাদিন যে কতবার চা হবে সেটার কিন্তু হিসাব নেই। এদিকে আজকে রান্না হবে দুপুরবেলার দিকে একটা ঘন্ট, আর হবে ডাল, আর হবে মাছের তেল আছে সেগুলো দিয়ে বেগুন দিয়ে ভাজার মতো। আর এদিকে হয়ে গেছে এখন রাত্রেবেলার দিকে দেখো বাড়িটা একদম অন্ধকার অন্ধকার লাগছে। তো এই মুহূর্তে কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছিল আগের দিন, তারপরে যে এটা হচ্ছে অনুষ্ঠানের দিন। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ মামা বসে আছে, এটা হচ্ছে ভাই আমার বাবু বন্ধু দাদু। আর এই যে মামি বৌমণি বম্মা সবাই লেগে গেছে সবজি কাটতে। তারপর কিছুক্ষণ পর আমাদের আত্মীয় আসা শুরু হয়ে যাবে। আত্মীয় বলতে একজন চলে এসেছে, সে হচ্ছে আমার পিসির ছেলে, ফালাকাটা থেকে চলে এসেছে। তারপর মাথাভাঙা থেকে আত্মীয় আসবে, মিষ্টি বুনু ওরা আসবে, তারপর আমার বৌদি ওরা আসবে, সবাই কিন্তু আজকে আসবে। বৌদি গেছে কলকাতায় বাপের বাড়িতে, তো সেখান থেকে একদম ডাইরেক্ট আমাদের এখানে চলে আসছে। ভীষণ মজা হবে, আনন্দ হবে। মামি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে, ডালটা হয়ে গেছে, আর তার সাথে কিন্তু ঘন্টটা হচ্ছে। আর এদিকে উনুনটা জ্বলছিল না, নতুন একটা উনুন কাটা হয়েছে, ওই দিকের উনুনে রান্না কিছু হয়ে গেছে। তো এদিকে কিন্তু ডাল হয়ে গেছে। এদিকে দেখো বড় একটা কড়াই বসিয়ে দেওয়া আছে ধুয়ে এনে। সব মিলিয়ে কিন্তু বাড়িতে ভীষণ তোড়জোড়, ভীষণ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে দেখাচ্ছি। ভিডিও না, নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে দেখবে এইসব ভিডিও একদমই করা যায় না। তো এই যে একটা ব্যানার এটা লাগানো হবে, এই ব্যানারটা কেমন হয়েছে জানিও। বাবুর দুটো ফটো, মাঝখানে একটা টেডি বিয়ার। এই ব্যানারটা আমরা নিজে পছন্দ করে বানিয়েছি, এরকম সেম ব্যানার দুটো বানিয়েছি। এটা দেখতে বেশ ভালোই লাগে। তো অনুষ্ঠান হয়ে গেলে আমরা ভেবেছি এই ব্যানারগুলোর মধ্যে একটা ব্যানার কিন্তু আমরা বাড়িতে রেখে দেবো টানিয়ে, আর একটা আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবো। এখানে জল ভর্তি করে রাখা হয়েছে। এই জলগুলো হচ্ছে কিন্তু আমাদের এখানে টাইম কলে জল আসে ওগুলো। আর এখানে যে সব খরচা টরচা চলে এসেছে, চাল 3 বস্তা, বটবটি, তারপর হচ্ছে উপরে হচ্ছে কাঁচা কলা, জানি না কিসের মধ্যে লাগবে, মুসুর ডাল, তেল, তারপর হচ্ছে পান সুপুরি, এখানে হচ্ছে কলা, পুজো করা হবে, পুজোতে লাগবে থালা বাটি গ্লাস, এই যে এখানে বাটি সব আছে। তারপর শুকনো লঙ্কা টঙ্কা যা লাগে একটা অনুষ্ঠান বাড়িতে সব কিন্তু এই বাড়িতেই আছে আমাদের বাড়িতে। আর কিছু খরচা এই যে চকির নিচে রাখা হয়েছে। এখানে আছে তেল, আদা, তারপর হচ্ছে বেসন, তারপর হচ্ছে গাজর, ডালের মধ্যে গাজর দেওয়া হবে। আর এটা হচ্ছে আমার বাবুর মোটক, ছোট্ট মোটক একটা আনা হয়েছে। এইগুলো মুটুক দেখতে বেশ ভালোই লাগে। এই মুটুকটা কিন্তু কেমন হয়েছে জানিও, বেশ আমার কাছে ভালো লেগেছে। আমাদের এখানে দোকানে বেশি মানে এর থেকে বেশি ভালো পাওয়া যায় না, এগুলোই পাওয়া যায়। তো এগুলোই একটা মুটুক নিয়ে এসেছি। এই মুটুকটা কিন্তু দারুণ সুন্দর। জানি না ছেলেটা মাথায় দেবে কি না, কারণ বাচ্চারা দেখি এসব মুটুক বেশি একটা মাথায় দিতে চায় না, কোনো রকমে দিয়ে খুলে ফেলে। এদিকে ঘন্টর সবজি কাটা হয়ে গেছে, ঘন্টর জন্য কিন্তু সবজিগুলো ধোয়া হচ্ছে। কাকিমণি আর বৌদি দুজনে মিলে কিন্তু আমাদের বাড়িতে সবজিগুলো ধুচ্ছে। তো আমাদের বাড়িতে কি, আমাদের গ্রামে যে কোনো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান লাগে সবাই গিয়ে আমরা করে দিলে দেখবে তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে সবাই আসবে। আমাদের বাড়িতে অনুষ্ঠান বেশি কমই হয়, খুব হয় না। তো আমাদের বাড়িতে জন্মদিন হলেও কাকিমণি বৌদি ওরা চলে আসে, এসে কাজ করে দেয়। ওদের বাড়িতে কিছু হলে আমরাও যাই, গিয়ে কাজ করে দিই। দেখো কত মানুষ বসে বসে সবজি কাটছে। আরও ছিল এখানে অনেক সবজি কাটা হয়েছে, আরও আলু কাটা হচ্ছে, পটল কাটা হচ্ছে, আলু পটল দিয়ে ডালনা হবে, ওগুলো কাটা হচ্ছে। ওদিকে বম্মা এতক্ষণ সবজি কাটছিল, এখন বসে আছে। বাড়িতে এক এক করে কিন্তু সবাই আসা শুরু করে দিয়েছে গ্রামের মানুষ, তারপর আত্মীয় স্বজনও চলে আসবে। এদিকে কিন্তু বলেছিল আমাদের বাড়িতে একটা পুজো হবে, নারায়ণ পুজো করে আমরা কিন্তু মুখে প্রসাদ দেবো। বৌমণি স্নান করে এসে নারায়ণ পুজোর যে কাজগুলো আছে, ফল কাটা সব করছে, আর আমি এদিকে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি।
এদিকে বেলপাতা টেলপাতা সব রেডি, পুজো করবে আমার মামা। তো এইদিকে দেখো ঘট রেডি হয়ে গেছে, যেই কলসি দিয়ে আমরা জল ভরবো সেই কলসিগুলোও রেডি হয়ে গেছে। এগুলো দিয়ে কিন্তু আমরা জল ভরতে যাব। কিছুক্ষণ পর চলে আসবে বাজনা, সেগুলো কালকে দেখাবো।